তো আমরা যেহেতু ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ নিয়ে এখন আলোচনা করতেছি, সেক্ষেত্রে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হচ্ছে যে আপনার যদি কোনো একটা সিকোয়েন্স অফ অর্ডার থাকে, মাল্টিপল যদি অর্ডার থাকে, সেই অর্ডারগুলোর মধ্যে আপনি একটা সিকোয়েন্স নিয়ে আসবেন যে কোন কাজটা আগে করা যায় কোনটা পরে করা যায়, মানে একটা অর্ডারিং করা। ঠিক আছে, এই অর্ডারিং করাটাকে বলা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কিরকম, ধরেন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের ওই যে আগের ক্লাসে বা রেকর্ডে ওখানে পেয়ে যাবেন, আমি এক্সাম্পলটা আবার দিচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি এখানে চলে আসি। ধরেন এখানে দেয়া আছে হচ্ছে এ একটা ভার্টেক্স, এ থেকে আপনি বি তে যেতে পারেন, এ থেকে আপনি সি তে যেতে পারেন, আবার বি থেকে সি তে আসতে পারেন। এই যে একটা ত্রিমুখী কানেকশন, এখন আপনি কোন ভার্টেক্সের কাজটা আগে করবেন বা কোনটার সাথে কোনটার রিলেশন, এটা রিলেশনটা কি রকম। তাহলে আপনি দেখেন এখানে আপনি প্রথমে যদি আপনি এ দেন, তারপর বি সি লিখলেন এবং আপনি এই অনুযায়ী কানেকশন দিলেন, এখন এতে আপনার এটার তুলনায় যদি আপনি এটা এই গ্রাফটা দেখেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে যে কোন কাজটা আগে। যেমন আপনি যদি সি এর কাজ কমপ্লিট করতে যান, আপনি কি করতে পারেন, আপনি হয়তো এ করার পর পরে সি এর কাজ শুরু করে দিতে পারেন, কিন্তু আপনি এ করার পর যদি সি এর কাজ করেন, তাহলে আপনি এখানে অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন যে সি যদি আমি কমপ্লিট করতে হয় তাহলে আমার কিন্তু বি এর কাজ করাই লাগবে। সো আমার এ থেকে সি তে আসার একটা ডিরেক্ট রাস্তা থাকলেও আমি এ কমপ্লিট করার পরে ডিরেক্টলি সি তে আসবো না, আমি এ কমপ্লিট করার পরে বি করব, তারপরে সি এর কাজ করব। বিষয়টা বোঝা গেছে নাকি এখনো অ্যাম্বিগুয়াস? না স্যার, এটা তো স্যার বুঝছি। আচ্ছা, তো এখানে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আসলে এটাই বোঝাচ্ছে, আপনি কোন একটা গ্রাফকে আপনি লিনিয়ারলি অর্ডার করবেন। লিনিয়ারলি অর্ডার বলতে ওই যে এই মাত্র যেটা বললাম যে আপনার সি এর কাজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে বি এর কাজ করে আসতে হবে, অর্থাৎ অর্ডারটাকে আপনি লিনিয়ারলি ভাগ করে দিচ্ছেন, মানে কোনটার পরে কোনটা হবে বা কোন কাজের পরে কোন কাজটা করা আপনার উচিত সেটা আপনি এখান থেকে অর্ডার ওয়াইজ বুঝতে পারতেছেন। এই যেমন এ এর পরে বি, বি এর পরে সি, এই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ারলি অর্ডার করা। এই লিনিয়ারলি অর্ডার করার মাধ্যমে যে আমরা একটা গ্রাফ পাচ্ছি, সেই গ্রাফটাকে বলা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড কেন, কারণ এখানে ডিরেকশন দেয়া থাকে। আনডিরেক্টেড গ্রাফ কোনটা, ডিরেক্টেড গ্রাফ কোনটা, আশা করি আপনারা সেই প্রথম ক্লাসেই গ্রাফের প্রথম ক্লাসেই পড়ে আসছেন। তো এখানে যেহেতু ডিরেকশন দেয়া, দ্যাটস ওয়াই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। অর্থাৎ সাইক্লিক গ্রাফ মানে হচ্ছে আপনার এখানে আসলে সাইকেল নাই, ওটাই বোঝানো হচ্ছে। সাইকেল নাই বলতে এখানে আপনি হয়তো বলতে পারেন স্যার যেখানে একটা সাইকেল আছে, এটা কোনো সাইকেল না। সাইকেল মানে কি, আপনি এখান থেকে যদি আবারও আপনার এতে ফিরে আসতেন, এটাকে সাইকেল বলা হতো, বা আপনি এ থেকে সি হয়ে আবারও বি তে আসতেছেন, এরকম কিন্তু কোনো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসটা যদি আমরা বের করতে চাই, এই যে আমরা ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ এটা যে আমরা তৈরি করব, এই তৈরি করার ক্ষেত্রে আসলে আমরা যে প্রসেসটা ফলো করি সেটাকে বলা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। আর এই টপোলজিক্যাল সর্টের মাধ্যমে আমরা যেহেতু ডিএজি অ্যাচিভ করতেছি, আর এই ডিএজি অ্যাচিভ করার জন্য টপোলজিক্যাল সর্টের যে অ্যাপ্রোচটা ফলো করি, সেই অ্যাপ্রোচ ফলো করতে যে আমাদের ডিএফএস এর নলেজ লাগে। কেন, যেমন আমরা যদি এখানে একটা মানে ফেমাস একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে প্রফেসর বামস্টেড এটাকে প্রথম টপোলজিক্যাল সর্টটাকে উনি এভাবে এক্সপ্লেন করছিলেন, এবং এটা বেশ গ্রহণযোগ্য একটা এক্সাম্পল। যে আপনার ক্লথিং সিস্টেম, উনি হচ্ছে ড্রেস আপ করবে, তো সেক্ষেত্রে ওনার যে বিভিন্ন ক্লথস গুলো, সেগুলোকে আমরা যদি সর্ট করতে চাই যে কোন মানে কোনটার পরে কোনটা হচ্ছে ওনার ড্রেস ওয়্যার করাটা উচিত, সেটা যদি উনি একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করে। তো উনি প্রথমে এটা হচ্ছে একটা রাফ গ্রাফ, যেখানে হচ্ছে সবগুলা কম্পোনেন্ট দেয়া, এখন কোন কম্পোনেন্টের পরে কোনটা করা উচিত। যেমন আমরা যদি আমি ডিরেক্টলি সলিউশনে চলে যাই, এটা কিভাবে করতেছি সেটা আমি একটু পরে বলতেছি। যেমন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু শুজ, যেটা জুতার কথা বলা আছে, এটা দেখেন শক্স পরার পরপরই কিন্তু যে কেউ শুজ পরে ফেলতে পারে, কিন্তু শক্স পরার পর যদি আপনি শু পরে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্যান্টস বা আন্ডারশর্টস এটা পরতে কিন্তু প্রবলেম হবে। সো দ্যাট মিনস আপনি শক্স থেকে শু পরতে পারবেন, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আসলে আপনার শক্স পরার পরে আপনার যদি ফ্লো থাকে, সেক্ষেত্রে এই কাজটা আগে করতে হবে, অর্থাৎ শুজ মানে পরার আগে আপনাকে এই দুইটা কমপ্লিট করতে হবে। বা যেমন ওয়াচটা হচ্ছে র্যান্ডম, আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন, ঠিক আছে, এটা শুরুতে পড়লে সমস্যা নেই বা মাঝখানে পড়লে প্রবলেম নেই, কারণ এটা ডিসকানেক্টেড, অন্য কারোর সাথে কানেক্টেড না, এটা কোনো প্রবলেমেটিক না। বাট আপনার এখন যদি আমরা দেখি বেল্ট, শার্ট, দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে আপনাকে আসলে আগে শার্টটা পরিধান করা উচিত, তারপর আপনি আসলে যদি বেল্ট পরেন তাহলে সেটা কাজে আসবে। এই যে একটা সিকোয়েন্স, আপনার কাজের একটা সিকোয়েন্স দেয়া এবং কোনটার সাথে কোনটা রিলেশন বা কানেক্টেড, সেটাও আপনি এখানে বুঝাবেন। এবার আসি আমরা এটাকে, আচ্ছা, এখানে এই যে আমরা একটা অর্ডার করলাম, সিকোয়েন্স করলাম, এটাকে বলা হচ্ছে লিনিয়ারলি অর্ডার করা।
এবং এই লিনিয়ারলি অর্ডার করার পর আমরা যে ডিরেকশনের মাধ্যমে সেটাকে যে প্রকাশ করতেছি, এই ডিরেকশন দেওয়া সহ যে একটা গ্রাফ হচ্ছে, এই গ্রাফটাকে বলা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এবার আসি এটাকে আমরা কিভাবে অ্যাচিভ করলাম বা এটাকে আসলে কিভাবে আমরা ডেভেলপ করলাম। এক্ষেত্রে ডিএফএস এর এক্সাম্পল আপনি ফলো করেন। আপনি কোথা থেকে ভিজিট করবেন সেটা আপনার ইচ্ছা। ধরেন আপনি শার্ট থেকে শুরু করবেন, যেমন এখানে যেটা এক্সাম্পল দেওয়া হয়েছে এটা শার্ট থেকে শুরু করা হয়েছে। সো আমরা আমাদের ওই একটু আগের যে এক্সাম্পল আমরা ডিএফএস সলভ করে আসছিলাম, এখানে আমরা আগে ডিএফএস টা অ্যাপ্লাই করি। আমরা এখানে ডিএফএস অ্যাপ্লাই করব। ওকে, সো যেহেতু শার্ট, আমরা প্রথমে এটাকে শার্ট মানে এস বললাম, এটা আমাদের স্টেকে প্রবেশ করলো 1। শার্টের পরে আপনি টাইয়ে যাচ্ছেন, যেহেতু এখানে আমরা এই মানে ফ্লোটা ফলো করতেছি, সো টাই তার মানে টি দিলাম, এটা হচ্ছে আমাদের স্টেকে পরে প্রবেশ করতেছে। দেন হচ্ছে আপনি আসতেছেন হচ্ছে জ্যাকেট, সো এটা হচ্ছে 3 নম্বরে আপনার যে প্রবেশ করতেছে। তারপর জ্যাকেট আপনি ক্লোজ করে দিচ্ছেন, ক্লোজিং টাইম। আচ্ছা, তারপর হচ্ছে আপনি স্যার ক্লোজ করে দিলে এখন মানে যেহেতু এটা ক্লোজ হয়ে গেছে এটা ক্রস হয়ে যাবে না যেটা? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখন এখন যেটা হচ্ছে যেহেতু যে ক্লোজ মানে ক্লোজ করে দিচ্ছি, তার মানে আমাদের স্টেক থেকে যেটা বের হয়ে যাবে, এই তো। আর স্যার ওই ভিডিওতে আপনি বলছিলেন যেটা ক্লোজ হবে সেটা স্টেকে প্রবেশ করবে, ওরকম কিছু ছিল। আচ্ছা আচ্ছা, না বিষয়টা হচ্ছে আপনি তো মানে স্টেকে প্রবেশ করাবেন তো শুরুতে, মানে হয়তো অন্য কোনো একটা কনসেপ্টে বা অন্য কোনো কাউকে বোঝানোর স্বার্থে হয়তো কোনো একটা এক্সাম্পল দিছিলাম। ওইটা এখানে রুলস হচ্ছে তো আপনার যখন কোনো একটা ভার্টেক্স কে আপনি শুরুতে পাবেন তখন তো স্টেকে প্রবেশ করবে, তাই না? জি জি। স্টেকে প্রবেশ করা মাত্র সে হয়ে যাবে গ্রে, আর যখন স্টেক থেকে বের করবেন তখন হবে সে ব্ল্যাক। ব্ল্যাক। বুঝছেন? এই যে আমরা জে কে বের করে দিচ্ছি, এই জে কে বের করা মানে আমরা জে কে লিখলাম, যে মানে হচ্ছে জ্যাকেট, ঠিক আছে? অর্থাৎ আমরা আমরা এটাকে আমাদের লিস্ট থেকে বের করে দিচ্ছি, আমরা জ্যাকেট লিখছি, এই যে দেখেন জ্যাকেট লিখলাম। তারপরে এবার আমরা স্টেকে আসি, স্টেকে এবার আছে টি, টি মানে হচ্ছে টাই। তাহলে টাই থেকে আর কোথাও যাওয়া যায় না, এটা কিন্তু এখন ক্লোজ। এই যে আমরা 5 মানে এটাকে এখন আমরা স্টেক থেকে বের করে দিব, আর স্টেক থেকে বের করা মানে ব্ল্যাক ভার্টেক্স হবে, আর এই ব্ল্যাক ভার্টেক্সটা আমরা লিখলাম, এই যে পরে আমরা টাই লিখছি। দেন আমরা স্টেকের শুরুতে আসি, যে ডিএফএস অনুযায়ী স্টেকের শুরুতে আছে এস, এস থেকে আবার কোথায় যাওয়া যায়? এস থেকে যাওয়া যায় হচ্ছে বেল্টে, তাহলে আমরা বি বেল্ট আমরা হচ্ছে স্টেকে প্রবেশ করালাম। আচ্ছা, এটাকে কিন্তু আমাদের লিনিয়ার অর্ডারে নিয়ে আসি নাই, ঠিক আছে, খেয়াল করেন। এবার দেখেন বেল্টে আসার পরে বেল্ট থেকে কোথায় যাওয়া যায়? বেল্ট থেকে জ্যাকেটে যেতে পারি, কিন্তু জ্যাকেট অলরেডি তো ডান, এটা তো আমাদের ফ্রি এজ না, এটা আমাদের প্রবেশ করাবো না, তো এই এজ আমাদের হিসাবের মধ্যেই পড়বে না। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের যে বেল্ট আছে, এই বেল্ট থেকে অন্য কোথাও যাওয়া যায় না, তার মানে এটা ক্লোজ, এটা ক্লোজ মানে আমরা এটাকে স্টেক থেকে বের করে দিব, স্টেক থেকে বের করা মানে এবার আপনি বেল্ট লিখেন। আচ্ছা, লিখলাম। দেন হচ্ছে আমরা আবার চলে আসবো শার্টে, যেহেতু আমরা এখন হচ্ছে স্টেকের শুরুতে এস আছে, আমরা এস এর কাছে যদি আসি তাহলে দেখলাম এস থেকে আর কোথাও যাওয়ার, নতুন কোথাও যাওয়ার জায়গা নেই, তার মানে শার্ট যেটা, এটাকে আমরা স্টেক থেকে বের করে দিব। স্টেক থেকে যদি আমরা বের করে দেই, আমরা শার্ট লিখলাম। এই অংশটুকু হচ্ছে আমাদের ফ্রি এরিয়া বা ডিএফএস এরিয়া। এর বাইরের যে অংশটা, এটাকে আমরা বলতেছিলাম ফরেস্ট। তো ফরেস্টের রুলস কি, যে ফরেস্ট থেকে আপনি যে কোনো একটা ভার্টেক্স দিয়ে কাজ শুরু করতে পারেন। তো আমরা এখানে যে কোনো একটা ভার্টেক্স যদি নেই, স্টেকে কিন্তু এখন আর কেউ নাই, তো আপনি যে কোনো একটা ভার্টেক্স ধরেন, আপনি কোনটা ধরবেন? এখানে কোনটা ধরা হয়েছে? 2 কে 8 এর পরে 9 ধরা হচ্ছে, আচ্ছা এটা ওয়াচ। আপনি ওয়াচ না ধরে আন্ডার শর্টস ধরতে পারেন, আপনি শুজ ধরতে পারেন, আপনার যেটা আপনি আপনার এখানে ফ্রিডম থাকবে। তো আমরা এই মানে স্ট্রাকচার ফলো করতে যে আমরা ধরলাম ওয়াচ ধরলাম, তাহলে ডাব্লিউ আমরা স্টেকে প্রবেশ করালাম। এখন দেখি ওয়াচ থেকে কোথাও যাওয়া যায় কিনা, না কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই। দ্যাট মিন্স এটা হচ্ছে এখানে ডিসকভার, এখানেই ফিনিশ, অর্থাৎ আমরা এটাকে স্টেক থেকে বের করে দিব। বের করে দেওয়া মানে আপনি ওয়াচ লিখে ফেললেন, যেহেতু স্টেক থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্ল্যাক ভার্টেক্স গুলা স্টেক থেকে বের হওয়া মানে কি? ব্ল্যাক হওয়া। ওই ভিডিওতে মনে এটাই বলছিলাম যে ব্ল্যাক ভার্টেক্স গুলাকে আপনি এখানে লিস্ট আউট করে ফেলবেন। দেন আপনার হচ্ছে এইখানকার বাকি যে ফরেস্ট আছে, এটা কিন্তু একটা ফরেস্ট, এটা হচ্ছে আরেকটা ফরেস্ট, তাইলে এই ফরেস্টের মধ্যে থেকে আপনি যে কোনো একটা পিক করতে পারেন। তো আমরা এখানে ফ্লো অনুযায়ী আন্ডার শর্টস কে প্রথমে ধরা হয়েছে 10 এর পরে, এটা তো আমরা দিলাম আন্ডার শর্টস, তার মানে ইউ প্রবেশ করালাম স্টেকে। এবার এটা ক্লোজ না, কারণ এর থেকে আমরা যেতে পারি, ধরেন হচ্ছে প্যান্টস যেতে পারি, তাহলে পি প্রবেশ করালাম। পি থেকে আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে শুজে, আমরা তাহলে শুজ প্রবেশ করালাম স্টেকে। এবার শুজ যদি প্রবেশ করাই, এটা এসএসডি যেহেতু এস একটা আছে, শুজ প্রবেশ করানোর পর দেখেন শুজ থেকে আর কোথাও যাওয়া যায় না। তো এই শুজ যেহেতু আমাদের স্টেকের টপে আছে, তাহলে শুজটাকে আমরা বের করে দিব।
আর এটাকে বের করে দেওয়া মানে এটা ব্ল্যাক ভার্টেক্স, এটাকে আমরা এখানে লিখে ফেললাম। দেন আমরা আসলাম পিতে। পি মানে হচ্ছে আমাদের প্যান্টস। তাহলে প্যান্টসে আসার পরে দেখলাম প্যান্টস থেকে আর কোথাও যাওয়া যায় না, যাওয়া যায় বেল্টে, কিন্তু বেল্ট অলরেডি ভিজিটেড, কাজ কমপ্লিট। যেহেতু ভিজিটেড বা কাজ কমপ্লিট, সো আমরা এটা নিব না, প্যান্টসকে আমরা আমাদের স্ট্যাক থেকে রিমুভ করে দিব। রিমুভ করা মানে এটা ব্ল্যাক ভার্টেক্স, অর্থাৎ এটাকে আমরা আমাদের অর্ডারে নিয়ে আসবো। দেন হচ্ছে প্যান্টসের পরে আমাদের স্ট্যাকের টপে আছে হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে আন্ডারশর্টস। তাহলে এটা যেহেতু আমাদের এখন আর কোথাও নতুন কোনো ভার্টেক্সে যাওয়া যায় না, তাহলে এটা আমাদের এখানেই ক্লোজ করব। আর ক্লোজ করা মানে আমরা এটাকে লিখে ফেললাম। তারপরে ফরেস্ট এর একটাই বাকি থাকে, সেটা হচ্ছে শক্স। তাহলে শক্সকে আমাদের স্টেকে লিখলাম। লিখার পরে দেখি এখান থেকে কোথাও যাওয়া যায় কিনা, যাওয়া যায় শুজে, কিন্তু শুজে গেলে কি ঝামেলা, এটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে, কাজ কমপ্লিট। যেহেতু কাজ কমপ্লিট, সো আমরা শক্সটাকে আমাদের স্টেক থেকে বের করে দিব। আর বের করা মানে এটা ব্ল্যাক ভার্টেক্স আমরা লিখে ফেললাম। এই হচ্ছে আমরা যে লিখার ফ্লো, কোনটার পরে কোনটা লিখলাম। এবার হচ্ছে আপনি কানেকশন দিতে চান। কানেকশন আপনি আসলে এখানে কার সাথে কোন এইজের সাথে কোন এইজের কানেকশন আছে আপনি দেখে দেখে সেইটার সাথে সেটার কানেকশন দিয়ে দিবেন, বা প্রোগ্রামে আপনি এইজ ডিটেক্ট করে এইজ গুলো বসায় দিবেন। দ্যাটস ইট, এখানে আর তেমন কোনো কাজ নেই। মেইন হচ্ছে আপনার এই অর্ডারটা বের করা। অর্ডার বের করার পরে আপনি এইজ গুলা এখানে দেখে দেখে এইজ গুলা দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন শক্স থেকে আপনার শুজে যাওয়া যায়, যে শক্স থেকে শুজে যাওয়া যায়, এই যে ডিরেক্টলি কানেকশন দিচ্ছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার এই যে ডিরেক্টলি যেগুলা দেওয়া, এগুলা মানে বুঝাচ্ছে এগুলা লেস প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার ট্রি গুলো, মানে ট্রি এজ ফার্স্ট প্রায়োরিটি পাবে। যেমন আপনি যখন আন্ডারশর্টস থেকে আপনার দেখেন শুজ, যেটা এখানে কিন্তু দুইটা এজ আছে, একটা হচ্ছে এই এজটা হচ্ছে ট্রি এজ, আর এই এজটা হচ্ছে মনে করেন ব্যাক এজ বা অন্য এজ। এখন কোন এজ হবে আমরা দেখি, এখানে কোন এজ হয় আন্ডারশর্টস থেকে শুজ, এটা মনে হয় এটা কি ক্রস এজ হবে, তাই না? ফরওয়ার্ড এজ। হ্যাঁ, এটা ফরওয়ার্ড এজ, কারণ হচ্ছে এটা হচ্ছে এটার ভ্যালু 11, এটা হচ্ছে 9, এটা হচ্ছে ফরওয়ার্ড এজ। এই আন্ডারশর্টস হচ্ছে 11, এটা হচ্ছে 13। ডেস্টিনেশনের ডিসকভার টাইম বড় হলে ফরওয়ার্ড হয়, তাই তো? বড় হলে ক্রস হয় না এই যে একটু আগে আমি নিজে আমরা সবাই ভুলে গেছি নাকি? স্যার? Cross- ক্রস স্যার আমাদের তো সুসার 13 আর আমাদের তো স্যার ডিসকভার ছোট হলে স্যার তো আমাদের forward। ডিসকভার যদি ডেস্টিনেশনের ডিসকভার যদি বড় হয় তাহলে আমরা বলি ক্রস, তাই না? না স্যার, Destination- না স্যার, সোর্সেরটা স্যার বড় হলে ক্রস। সোর্সেরটা বড় হলে ক্রস না, আপনারা মনে হচ্ছে উল্টা বলতেছেন। স্যার সোর্সেটা বড় হলেই স্যার ক্রস। স্যার ওইখানে এফএসআর ঠিক আছে। 13 ছিল আর ইতে 9 ছিল। ঠিক আছে, সোর্সেরটা বড় হলে হচ্ছে Cross. ক্রস, আর সোর্সেরটা যদি ছোট হয় তাহলে হচ্ছে forward. ফরওয়ার্ড। সেখানে আমরা দেখতে পাচ্ছি সোর্সেরটা হচ্ছে ছোট, সোর্স হচ্ছে 11 আর ডেস্টিনেশন হচ্ছে 13। তাহলে সোর্স যেহেতু ছোট তাহলে কি হলো, ফরওয়ার্ড এজ। জি স্যার। ঠিক আছে, তো কনফিউজ হয়ে গেছে নাকি? না আমি স্যার ফার্স্টে ঠিকই বলছিলাম। আচ্ছা, কনফিউশন থাকা ভালো, কারণ কনফিউশন থাকলেই আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়। কনফিউশন থাকলে আপনি একটু এমফাসাইজ করবেন, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো যেটা হচ্ছে এটা যদি ফরওয়ার্ড এজ হয় তাহলে দেখেন, যেহেতু এখানে ট্রি এজ আছে, সো আমরা ট্রি এজটাকে বেশি প্রায়োরিটি দিব। সো আমরা আসলে এটা মানে বোঝাচ্ছে আপনি আন্ডারশর্টস এর পরে ডিরেক্টলি আপনি শুজে যাবেন না, আপনি ট্রি এজ ফলো করে প্যান্টসে যাবেন, তারপরে আসলে আপনি শুজে যাবেন, মানে এটার প্রায়োরিটি লেস হবে। ঠিক আছে, এটাই। আর যদি একই সাথে আপনার একই জায়গায় ধরেন আপনার ব্যাক এজও আছে ফরওয়ার্ড এজও আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাক এজটাকে বেশি প্রায়োরিটি দিবেন। ওই যে ওখানে যেভাবে লেখা ছিল, ব্যাক এজে প্রায়োরিটি বেশি থাকবে ফরওয়ার্ড এজ থেকে, ফরওয়ার্ড এজের প্রায়োরিটি বেশি থাকবে ক্রস এজ থেকে। যদিও এইসব সিনারিও খুবই রেয়ার, কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি আসলে ট্রি এজ পেয়ে যাবেন, আর ট্রি এজ থাকলে আপনি ওটাকে আগে ফলো করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এখানে যে প্রবলেম ছিল সেটা আলোচনা, যে ডিএজি বলতে কি বোঝায় বা লিনিয়ার অর্ডার বলতে কি বোঝায়, বা আমরা আসলে স্টেক থেকে কিভাবে অর্ডারটা বের করব। সো টপোলজিক্যাল সর্ট, এটাকেই বলা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? রেকর্ড পজ দেই, কনফিউশন